নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন একটু বেরোচ্ছি, ছেলেকে জিম থেকে নিয়ে আসতে যাচ্ছি। তো ওখান থেকে যাব একটু মলে। কিছু জিনিস অনলাইন অর্ডার করা ছিল, তো ওগুলো এসছে, পিক আপ করার জন্য যাচ্ছি। সঙ্গে থাকুন, আজকের ব্লগটি দেখুন। আর ভালো লাগলে ব্লগটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো জিমটা খুব বেশি দূরে নয়, বাড়ি থেকে ওই 3 মাইলের মতো। দিয়ে এসছিলাম একবার, আর এখন নিয়ে চলে যাব মলে। আসলে ওরই জিনিসপত্র আছে অনলাইন অর্ডারে, তো বাড়ি এসছে এখন। তো ওখান থেকেও অর্ডার, কলেজ থেকে অর্ডার দিয়েছিল, তো এসে গেছে, ওগুলোই পিক আপ করতে যাচ্ছি। রাস্তাঘাট দেখুন, একদম পুরো শুনশান, কারণ ছুটির দিন আজকে, ওই জন্য। আর পুরো সবুজ হয়ে আছে চারপাশ। কলেজগুলি তো সব ছুটি পড়ে গেছে, আর স্কুলেরও পড়বে, আমাদেরও স্কুলের ছুটি পড়বে। আর সপ্তাহ 2-এর মধ্যেই হয়ে যাবে ছুটি। মানে আমার স্কুল আর 2 সপ্তাহ বাকি রয়েছে। কিছু কিছু স্কুল আবার ছুটি পড়েই গেছে, মেমোরিয়াল ডে উইকেন্ডে হয়ে যায়। মানে ওয়েস্ট কোস্টের গুলো তো মেমোরিয়াল ডে উইকেন্ডই হয়ে যায়, মানে সেটা হচ্ছে ওই মের লং উইকেন্ড হয় একদম এন্ডে, সেই সময়। আর আমাদের এপাশে হয় জুনের মাঝামাঝি করে। আর কলেজগুলি সব একদম মের ওই 3rd উইক করে বন্ধ হয়ে যায়, মানে ওদের সেমিস্টার এন্ড হয়, তারপর ছুটি পড়ে যায়। একদম পুরো 3 মাস এখন ছুটি, একদম সেপ্টেম্বরের 1st উইকে গিয়ে কলেজ খুলবে। আর আমাদের স্কুলও তাই হয়, একদম আগস্টের শেষে গিয়ে খোলে। ওয়েদার যে খুব ভালো আছে তা নয়, একবার বৃষ্টিও আসছে, কখনো কখনো আবার রোদও বেরোচ্ছে, আর বেশ ভালো ঠান্ডাও রয়েছে আজকে। আমি চলে এসেছি জিমে, মানে জিমে আমি আর ঢুকছি না, তো ওকে বলে দিয়েছি ও আসছে। আর ড্রাইভার এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই গাড়ি ড্রাইভ করবে এখন। এখন আমরা মলে যাচ্ছি, তো আমরা মানে একদম ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, হাইওয়ে নিয়ে নিই। তো মলে চলে এসেছি, আর আমাদের অনলাইন অর্ডারটাও পিক আপ করা হয়ে গেছে। প্রচুর ভিড় রয়েছে, তো ক্যামেরা অন করার সুযোগই পাইনি। এই যে এটা অনলাইন অর্ডার ছিল, তুমি বলো। তুমি কি খুঁজে পেয়েছো মোটাটা যেটা চাইছিলে? তাহলে সেটা নিয়ে নাও। সাদা কালার, এটাতে একটুখানি বেশি কালার আছে। তো তুমি কোনটা চাও? শুধু সাদা যদি চাও, দেখো নিচের দিকে আছে কিনা। এই পাশটাতে নেই। তো অনলাইন অর্ডার পিক আপ করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো সেরকম করে কিছু ঘোরাও হয়নি, 1-2 দোকান ঢুকেছিলাম। ছেলের যদিও ইচ্ছে ছিল আর একটু ঘোরার, কিন্তু বাড়িতে প্রচুর কাজ রয়েছে, তাই ওকে বললাম যে আরেকদিন আসবো, আজকে আর হবে না। Welcome home. তো মল থেকে বাড়ি ফিরে এলাম, এবার রান্না বান্না শুরু করতে হবে। আজকে রান্না করছি পালং শাক।
বেগুন, আলু আর বড়ি দিয়ে। বড়িটা আগেই ভেজে তুলে রেখেছি। আর এই পাশে এই যে ডালও হচ্ছে, মসুরির ডাল। এবার পালং শাকটা দিয়ে দিতে। এত ভালো পালং শাক পেয়েছিলাম, মানে একদম নরম কচি পুরো পালং শাকগুলো। আমাদের এখানে তো এখন টেম্পারেচারটা যেহেতু বেশ মোটামুটি ভালোই আছে, গরমও নেই ঠান্ডাও নেই, মানে দেশে শীতকালের মতো। তো ওই জন্য সবজিগুলো খুব ভালো পাওয়া যাচ্ছে এই সময়ে। একটু ঢাকা দিয়ে রাখছি। এত পালং শাক দেখাচ্ছে, আর একটু পরে দেখা যাবে একদম কোথায় চলে গেছে পালং শাক, এতটাই কমে যায়। পালং শাকটা বসিয়ে দিয়ে একটু বারান্দার দিকে এলাম, কারণ আমি রান্নাঘরের জানলা দিয়ে একটা জিনিস দেখলাম। চলুন দেখাই আপনাদেরকে। কারোর একটা ডগ চলে এসছে আমাদের ইয়ার্ডে, হবে হয়তো আমাদের পাশের বাড়িরই, আমি ঠিক বুঝতে পারছি না এটা কাদের ডগ। হয়তো কারো বাড়ির দরজা খোলা ছিল, বেরিয়ে পড়েছে। না হলে কিন্তু এভাবে ডগ কোথাও দেখা যায় না রাস্তাঘাটে। আপনি হরিণ দেখতে পাবেন, টার্কি দেখতে পাবেন, খরগোশ সব রাস্তায়, এমনকি শেয়ালও দেখা যায়, কিন্তু ডগ দেখা যায় না। আমাদের এই বার্ড ফিডারটি ওখানে রাখা হয়েছে, প্রচুর রং বেরঙের পাখি আসে। তো এখন যেরকম এসছে, এটি হচ্ছে রেড কার্ডিনাল। কি মিষ্টি দেখতে পাখিটি। চলুন দেখি পালং শাক কত দূর এগোলো। পালং শাকটা দেখুন কত কমে গেছে। যখন বসালাম তখন জায়গাই ছিল না, আর এখন দেখুন, আর জলও বেরিয়েছে প্রচুর। পালং শাকটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তো এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দেব। পালং শাকটা এবার নামিয়ে নিচ্ছি। এপাশে ডালটাও হয়ে গেছে, ডালটা আমি এবার নামিয়ে নিচ্ছি। আজকে এই এসি মেশিনগুলি লাগানো হচ্ছে উইন্ডোতে। গরম সেরকম এখনো পড়েনি, তো জুন মাস তো পড়ে গেল, এবার এসিগুলি লাগিয়ে রাখাই ভালো, কারণ কবে কিরকম টেম্পারেচার থাকবে বলা যাবে না। আর যেহেতু কাঠের ঘর, তার জন্য মানে প্রচন্ড গরম হয়ে যায় ওপর। হাতগুলো সব দেখিস, চাপ করছে না তো, একটু চাপ করছে। দেখো তো এইখান থেকে এই গ্যাপটা আর এখান থেকে ওই গ্যাপটা ঠিক আছে? হুম 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 ঠিক আছে। ওই গ্যাপ থেকে যাচ্ছে। তো এসি মেশিনটা লাগানো হলো একটা ঘরে, এখনো আরেকটা ঘর বাকি রয়েছে। এই যে এটা লাগানো হলো উইন্ডোতে। দুটো রুমেই লাগানো হয়, আর একটা রুম সেরকম করে ইউজ হয় না, তো তার জন্য ওই রুমটাতে আর লাগানো হয় না। এই মেশিনটা নতুন কেনা হয়েছে, তো একদম প্যাকেট থেকে বের করা হচ্ছে আজকেই। ও এগুলো এরকম অবস্থায় থাকে? সব খোলা অবস্থায় থাকে। এই এসিটাও লাগানো হয়ে গেল। এটা একদম ব্র্যান্ড নিউ, দেখতেই পেলেন, প্যাকেট ওপেন করে পুরো লাগানো হলো। আর আরেকটা ঘরে যেটা রয়েছে ওটা বছর 2 আগে কেনা হয়েছিল।
একটু ওয়েদার ভালো হলেই কিন্তু এরকম খরগোশ হরিণ সব বেরিয়ে পড়ে। তো ভাববেন না এটা আমাদের পোষা খরগোশ, এরকম প্রচুর খরগোশ ঘুরে বেড়ায় এখানে সেখানে। আমি যে এত কাছে চলে এসেছি ও কিন্তু নির্ভয়ে পুরো ঘাস খেয়ে যাচ্ছে। আজকে এনাকে বলা হয়েছিল একটু এই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এই ঝাউ গাছগুলো দেখছেন এর ওপরে আবার প্রচুর মানে আগাছার মতো হয়ে গেছে, তো আমরা ওগুলো মানে কাটতেই পারছি না নিজেরা। তো যদিও লেবার চার্জ প্রচুর হয়, ঘন্টায় ইনি নিচ্ছেন $40 করে, কিন্তু কিছু করার নেই, কারণ এগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, অনেকটাই ভেতরের দিকে ঢুকতে হবে। আজকে বেশ আমাদের অনেকগুলি কাজ হয়ে গেল। এসি মেশিন তো লাগানো হলোই, আবার দেওয়ালে কিছু শেলফ লাগানো চলছে। তো সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে, কেন শেলফগুলি লাগানো হচ্ছে একটু পরেই জানতে পারবেন। একটা মাউন্ট করা হয়ে গেছে, এবার দ্বিতীয়টা লাগানো হচ্ছে। শেলফগুলো লাগানো হয়ে গেছে। তো আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি, তো তার জন্য মানে আমাদের জায়গাটাও খুব কম। এই শেলফগুলি লাগানো হলো ঠাকুর বসানোর জন্য। তো আমরা তো এইভাবে রাখলাম, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।